করি মহেশখালীর মানুষের চেয়ে আশেক বাংলাদেশে কম আছে। কথা বলেন ঠিক কিনা? মহেশখালীর মানুষ তাদেরকে নবীর দরুদ পড়ার জন্য বলতে হয় না, বরং তারা আগে থেকে পড়া শুরু করে, ঠিক কিনা? আমি একজন অপারেশন রোগী। 10 দিন আগে আমার ল্যাপ্রোস্কোপিক্যাল অ্যাপেন্ডিকটমি অপারেশন হয়েছে পেটে। তারপরেও আমি আসতে বাধ্য হয়েছি, কারণ নবী অলির গুণগান হচ্ছে আমাদের রোগের ওষুধ। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা? সুতরাং আমার মনে পড়ে গেল একটা কথা। কিতাবের নাম হলো জজবুল কুলুব ইলা দিয়ারিল মেহবুব। সুবহানাল্লাহ। লিখেছেন শাইখে মুহাক্কিক আলাল ইতলাক শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি যুগশ্রেষ্ঠ একটি কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়া। যিনি হচ্ছেন 13 শতাব্দীর মুজাদ্দিদ। যিনি হচ্ছেন ওই ব্যক্তি যার শানে নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনহা। আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, এই দ্বীনকে সমুন্নত রাখার জন্য, সমস্ত বাতিলকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এক একজন মুজাদ্দিদকে প্রেরণ করেন। তার মধ্যে অন্যতম একজন মুজাদ্দিদ হলো শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। যেটা বলেন যার মাজারের গেইটে লেখা আছে, আমি গিয়েছি দিল্লি, যেখানে লেখা আছে বাবুল হাদিস। আর যেটা বলেন কি লেখা আছে বলেন? বাবুল হাদিস, মানে এই ভারতীয় উপমহাদেশে যিনি হাদিস এনেছেন তিনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। হাদিসের গেট, ওনার ঘরের দরজায় লেখা আছে হাদিসের গেট। আরো জোরে। তিনি কোনো কথা বললে এটা কি যেন তেন কথা হবে? কথা কন, যেন তেন কথা হবে না। ওনার কিতাব জজবুল কুলুবের, যেটা উর্দু, ওটার 267 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার মা বাবার খিদমত করবে, যে ব্যক্তি রোজা রাখবে এবং জিহাদ করবে, যে ব্যক্তি হজ করবে, কি করবে বলেন তো? আরো জোরে বলেন না, কি করবে? একবার হজ করবে আর জিহাদ করবে, সে 400 হজের সওয়াব পাবে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা মনে কষ্ট নিয়ে কয়েকজন সাহাবা বেদনা নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের হজ করার সামর্থ্য নাই, জিহাদ করার শক্তি নাই, আমরা কি করতে পারি? তখন আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে ওহিয়ে গায়রে মাতলুব এসে গেছে যে হাবিব আপনি বলে দিন, আপনার উপরে কেউ যদি একবার দরুদ পড়ে তাকে 400 বার জিহাদ করার সওয়াব দেওয়া হবে, 400 হজ করার সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার দরুদ? আরো জোরে কয়বার? একবার দরুদ পড়লে 400 হজের সওয়াব, 400 জিহাদের সওয়াব। এটা আমার কথা নয়, এটা জজবুল কুলুব ইলা দিয়ারিল মেহবুব কিতাবে লিখেছেন শাইখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তাহলে ও মহেশখালীর মানুষ, যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা এখনো দোকানে পাটে আছেন, এই মাহফিলে কেন আসবো? এই মাহফিলে আসলে আর কিছু পাই বা না পাই, অন্তত নবীর দরুদ তো পড়ার সুযোগ হয়। কথা কন ঠিক? আরো জোরে হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলে সবাই মিলে এমন ভাবে দরুদ পড়েন
গোটা হোয়ানক সিপাহীর সিপাহীর বাজার থেকে শুরু করে গোটা মহেশখালী এলাকা তর তর করে কেঁপে উঠবে। নবী প্রেমিকরা আজকে এক জায়গায় হয়ে গেছে। ইমানি আওয়াজে আল্লাহুম্মা You are my heart, Rasulullah. হবে না মনে হচ্ছে, আপনাদেরকে দিয়ে হবে না। হবে হবে হবে, সত্যি হবে নাকি? তাহলে পিছনে যা এগুলো এখনো ফিল আপ হচ্ছে না কেন? কই আসেন, সবাই চলে আসেন, আমি এটা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته سأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام. وقال معاذ بن جبل رضي الله تعالى عنه أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر قال لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من مالك وأهلك إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا মুত্তালাবি। একটা কণ্ঠ চুপ থাকবে না, সিংহ শার্দুলের মতো সমস্ত আওয়াজগুলো এক একটা হয়ে মুস্তাফা জানে রহমতের গুম্বদে হাজারাকে সামনে তাসাব্বুর করে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর ইমানি আওয়াজে ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া গাউস أغثني وامددني بإذن الله. الله أكبر. You are my heart, Rasulallah. You are my love, Rasulallah. You are my heart, Rasulallah. You are my love, Rasulallah. You are my heart, you are my love, Rasulallah. I live for you, Rasulallah. I'll die for you, Rasulallah. I'll live for you, Rasulallah. I'll die for তুমি জীবন
মরণ, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি আহা তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তোমার প্রেমে মোরা জীবন গড়ি। দিয়েছেন আল্লাহ এমনই রতন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, you are my heart, Rasulullah, you are my love, Rasulullah, I live for you, Rasulullah, I'll die for Rasulullah, I live for you, Rasul। দুটো হাত কি তোলা যাবে একটু? I live for you, Rasulullah, I'll die for you, Rasulullah, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। You are my love, you are my heart, I live for you, I'll die for you, Subhanallah, you are my heart, আপনি আমার হৃদয় ও আমার প্রিয় নবী। You are my love, আপনি আমার ভালোবাসা ও আমার প্রিয় নবী। I live for you, আপনি বাঁচি আপনার জন্য। I'll die for you, আমি মরে যাব আপনার জন্য। কেন মরবো জানেন? কারণ সারা জীবন তো নবী 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 করলাম, সেই নবীকে তো এক নজর দেখলাম না, সেজন্য মরে যাব। কবরে গেলে তো আর দেখা না দিয়ে থাকতে পারবেন না, দেখা তো হয়েই যাবে। আমি বলে যাব, ও আমার গ্রামবাসী, ও আমার এলাকাবাসী, তোমরা আমার কবরকে 7 হাত লম্বা করে দিও, আমার নবী আসলে আমি দাঁড়িয়ে যাব, মিলাদ ও কিয়াম করব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক। ঐতিহ্যবাহী জয়ার কাটা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি, সাউন্ড যত বাড়বে আমার তত সুবিধা হবে, আমার ভাইকে আমি দোয়া করব। জনাব আব্দুর রহিম বিএ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, জয়ের কাটা হোয়ানক, বলুন মারহাবা। আজকের সম্মানিত
প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শরীফ বাদশাহ সাহেব, চেয়ারম্যান মহেশখালী উপজেলা পরিষদ, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আজকের সম্মানিত আলোচক মৌলানা দিলাওয়ার হোসেন আল কাদরি সাহেব কেবলা, শিক্ষক আলা হজরত সুন্নিয়া দাখিল মাদ্রাসা, খতিব কাউখালী জামে মসজিদ রাঙ্গুনিয়া চট্টগ্রাম, আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আরো উপস্থিত আছেন মৌলানা নুরুল কবির সাহেব কেবলা, খতিব জয়ার কাটা পুরাতন জামে মসজিদ ওয়ানক মহেশখালী, বলুন মারহাবা। সাথে সাথে মঞ্চে প্রবিষ্ট আমার ডানে দুজন অত্যন্ত মুহাক্কিক মুদাক্কিক আলেমে দ্বীন এবং আরো অসংখ্য মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে সামনে বসা তরুণ নওজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করে আমাদেরকে সুস্থতার সাথে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অবাক হয়ে যাবেন, আমার দিকে কনসেন্ট্রেট। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনেন। আরো জোরে, কে কিনেন? কে ক্রয় করেন বলেন না? বায়ার কে? আরো জোরে, আল্লাহ কিনেন। সেলার বিক্রি করেন কে? মানুষ নয়, কাফের নয়, মুসলমানও বলেননি আল্লাহ। আল্লাহ বলেছেন মিনাল মুমিনিন। তোমাদের দুনিয়াবি ব্যবসা বাণিজ্য যেমন হয়, তোমরা কেউ তরকারির ব্যবসা, কেউ কাপড়ের ব্যবসা, কেউ মোবাইলের ব্যবসা, কেউ ইলেকট্রনিকের ব্যবসা, কেউ জাগার ব্যবসা, কথা কোন ঠিক কিনা? ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন কে? আরো জোরে কে? আমার নবী ব্যবসা করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, হালাল ব্যবসা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন। যুগে যুগে আল্লাহর বড় বড় ওলিরা ব্যবসা করেছেন। আল্লাহও এক ধরনের কেনা বেচা করেন, যেটা হলো আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কেউ যেতে পারে, ঠিক কিনা কথা বলেন? আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাজ এ বায়ার, মুসলিম নন মুসলিম, মোমেন মুনাফিক, কালো সাদা, কাফের বেদিন, একটা কাপড়ের দোকানে কি লেখা থাকে শুধু মুসলমানদের জন্য লেখা আছে? সবাই যেতে পারে। আমাদের প্রত্যেকের ব্যবসার মধ্যে সবাই যেতে পারে, কিন্তু রব্বুল আলামিন যেই কেনা বেচা করছেন ওখানে বিক্রেতা একমাত্র মুমিন বান্দা, আর ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। প্রোডাক্ট কোন দুনিয়াবি, কোন কাপড় চুপড়, গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা নয়। আল্লাহ বলছেন আমি কিনি, কি কিনি? মিনাল মুমিনিনা, মুমিন থেকে কিনি। আমি যার থেকে কিনি না, আনফুসাহুম, তার জান কিনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনটাকে কিনে নেই, তার এক্সিস্টেন্সকে কিনে নেই, তার যৌবনকে কিনে নেই, তার মূল্যবান সময়কে কিনে নেই, তার জানকে কিনি।
ওয়া আমওয়ালাহুম, তার সম্পদকে কিনি। কে কিনে? আরো জোরে কে? জান এবং মাল কিনেন আল্লাহ। বাবার আমার, এখানে একটু থামতে হয়। আল্লাহ আপনাকে কিনতে হবে কেন? আপনি কিনতে হবে কেন? এই জান তো দিয়েছেন আপনি, মাল তো দিয়েছেন আপনি। শুধু জান মাল নয়, এই বডির ভিতরে আপনি যে একটা হার্ট দিয়েছেন, সিন্স 65 ইয়ার্স, গত 65 বছর ধরে 1 মিনিটের জন্য হার্ট বিট বন্ধ হয় নাই, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন। কার কার হার্ট বিট বন্ধ হয়ে গেছে হাত তুলেন। ওমারে বন্ধ হয়েছে? এখানে অনেক মুরব্বী আছে 100 বছরের কাছাকাছি, আছে না নাই? আছে না নাই? আজকের আলোচনা হবে সাইন্টিফিক। আমার মশকালি আসতে শক্তি চলে আসে, আশ্চর্য ঘটনা। এনার ইন্দা হরি নাই, গাড়ি তুললাম তো কষ্ট হয়ে যাবে। মহেশকালীর মানুষের ভিতরে কি একটা চুম্বুকের মতো টান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আমার যোগ্যতা দিয়ে ওয়াজ করা সম্ভব নয়, স্টেজে বড় বড় আলেম বসে আছে। আমার মুর্শিদ করিমের নজর হলে, আল্লাহর ওলিদের দোয়া হলে, আমার আল্লাহ দয়া করলে 2-4টা কথা শুনবেন। শুনবেন? আপনারা শুনতে রাজি আছেন? হার্ট কার কার আছে হাত তুলেন। আমার থেকেও আছে, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। রিসেন্টলি ঢাকার ইউনাইটেড হাসপাতালে একটা রোগীর সার্জারি হয়েছে, ছোট্ট শিশু, যার বয়স এখন 8 বছর। সে ক্লাস 6 বা 7-এ পড়ে মনে হয়, 8 থেকে 10 বছর বয়সে। তার হার্ট জন্মগতভাবে ডান দিকে ছিল। কোন দিকে? ডান দিকে। গোটা সমস্ত হার্টগুলোকে সার্জারি করে, ওপেন করে, তার শরীরের সমস্ত সিনাতে যা কিছু আছে সব প্লেটে নিয়েছে আল্লাহর বান্দা। ডাক্তাররা নিয়ে হার্টকে বাম দিকে নিয়ে গেছে, বাম দিকের জিনিসগুলোকে ডান দিকে আনছে। এই মেধা দিয়েছেন কে? এটা তো সম্ভব হয়েছে আল্লাহর কুদরতের কারণে। কিন্তু একটু খেয়াল করুন, আল্লাহ আমার জানটা তো এখনই আপনি নিতে পারেন, ঠিক কিনা? আপনাকে কিনতে হবে কেন? আপনি নিজেই তো আমার মালিক। আমরা সবার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে 1 মুহূর্তের মধ্যে জীবন দিতে পারে, আবার নিতে পারে, ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাজ হলো, আল্লাহ যখন ইচ্ছা করেন, আল্লাহর কুদরতের ইচ্ছার ভিতরে যেটা আসে সেটা কোন বলার লগে লগে ফায়াকুন হয়ে যায়। তাহলে বাবারা আমার, আরজ করছিলাম, গত 65 ইয়ার্স, কেউ 70 ইয়ার্স, কেউ 80 ইয়ার্স, কেউ 90, কেউ 20, এই হার্টবিট যেদিন মায়ের পেট থেকে টিক 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 করে বিটিং করা শুরু হয়েছে, সেদিন থেকে 1 সেকেন্ডের জন্য বিট করা বন্ধ হয়নি। শুধু তাই নয়, যদি 1 সেকেন্ডের জন্য বিট করা বন্ধ হওয়া দূরের কথা, ওই বিট করার জন্য একটু বাধাগ্রস্ত যদি হয়, যেটাকে বলা হয় হার্ট অ্যাটাক, কথা কোন ঠিক কিনা? রক্ত চলাচলে একটু হালকা হয়ে গেছে, কিংবা হার্টকে অ্যারেস্ট করে নিয়েছে, বিট বন্ধ হলে মারা যাবে। 1 মিনিট আর বাঁচানো সম্ভব নয়। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, আপনার হার্টের বিটিং যদি একটু বন্ধ করার উপক্রম হয়, আপনাকে 6টা ইঞ্জেকশন মারতে হবে পেটের নাভির পাশ দিয়ে, এক একটা 700 থেকে 900 টাকা করে। তারপর যদি আপনার হার্ট ক্লিয়ার না হয়, আরেকটা ইঞ্জেকশন আছে 4100 টাকা। তারপরও যদি না হয়, মেডিকেল সায়েন্স আপনাকে বলবে যাও তোমার বাবার জন্য এই ইঞ্জেকশনটা কিনে নিয়ে আসো। এটা কত দাম ডাক্তার সাহেব? 60,000, 60,000 টাকার ইঞ্জেকশন। এবার আপনি বলেন, ওই রব্বুল আলামিন 65 বছর কোনো টাকা নেন নাই, কোনো পয়সা নেন নাই, কোনো জরিমানা নেন নাই, কোনো বিল নেন নাই, কিচ্ছু ছাড়া আপনার হার্টবিট চালু রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি কিডনির দিকে তাকান। আপনি যদি একজন বায়োলজির ছাত্র হন, সায়েন্সের, আল্লাহর শপথ করে বলি আপনি নামাজ ছাড়তে পারবেন না। আপনি সায়েন্স যদি পারফেক্টলি পড়েন, আপনি হারাম খেতে পারবেন না।
আপনি যদি পারফেক্ট সায়েন্স সম্পর্কে জ্ঞান রাখেন, আপনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেতে পারবেন না। কারণ আপনি যখন দেখবেন আপনার শরীরের ভিতরে দুটা কিডনি রয়েছে, এই দুটা কিডনির ওজন কত? সায়েন্স বলছে মাত্র 100 থেকে 150 গ্রাম। একটা কিডনি কয় গ্রাম? 150 গ্রাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর, 150 গ্রামের ছোট কিডনির মধ্যে কি আছে? ওই 150 গ্রামের ছোট কিডনির মধ্যে 1.5 লক্ষ ছাকুনি আছে। কয় লক্ষ বলেন না? ছাকুনি, ছাকুনি, যেগুলো প্রতিদিন আপনি যা মন চায় পেটের ভিতরে ঢুকিয়ে দেন, আর রব্বুল আলামিন ওই 150 গ্রামের কিডনি দিয়ে প্রতিদিন 150 লিটার রক্তকে ফিল্টার করে করে আপনার শরীরের ভিতরে পাঠিয়ে দিচ্ছে, আর প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা আবর্জনা বের করে দিচ্ছে। এই কুদরতের মালিক কে? আরো যারা বলেন কে? হায় হায় হায়, আপনি আবার নামাজ পড়েন না। কিভাবে আপনি মা বাবাকে ঘর থেকে বের করে দেন? কিভাবে আপনার মুখে মুনাফিকের মতো গালি বের হয়? কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেলে গোটা পৃথিবীর মধ্যে দুটো সিস্টেম আছে। একটা হলো কিডনি ট্রান্সপ্ল্যান্ট, অন্য কারো কিডনি নেওয়া। আরেকটা আছে ডায়ালাইসিস, শরীরের সমস্ত রক্তগুলোকে বের করে করে সপ্তাহে 2 বার পরিষ্কার করা। আমি চট্টগ্রাম মেডিকেলের একজন রোগীর সাথে আমার পরিচয় হয়েছে। 2.5 বছর যে মেডিকেলে পড়া ছিল, যার 2টা কিডনি নাই। সে বলে আমার জীবনের সমস্ত টাকা কামাই শেষ রক্ত পরিষ্কার করতে করতে। আল্লাহ আমাকে হার্ট দিয়েছেন, কিডনি দিয়েছেন, লিভার দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন। সব কিছু দেওয়ার পরেও, এত নেয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলছেন তোমাদের মাল, তোমাদের জান আমি কিনবো বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এত কিছু দেওয়ার পরে আল্লাহ আপনি আরো কি দিবেন? হ্যাঁ, তুমি আমার মসজিদে একটু টাকা দাও, আমি তোমাকে জান্নাত দেব। কিছু বলবেন? তুমি তোমার বাবা মার জন্য একটু খরচ করো, আমি তোমাকে জান্নাত দেব। তুমি তোমার এলাকার মিলাদুন নবীর জীবন কর্ম আলোচনার যে মাহফিল আয়োজন হয়, সেই প্যান্ডেলটাকে একটু সাজিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। তোমার পাশে এতিমের মাথায় হাত বুলিয়ে তাকে একটু খাবারের ব্যবস্থা করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। আর যখন ওই ভারতের মধ্যে কোরআন শরীফের 26টা আয়াত পরিবর্তন করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্র করবে, তুমি তোমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে জান্নাত দেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেললে আবারও উহুদ, বদর, খাইবর, খন্দক হবে, ঠিক কিনা? আবারও কারবালার মাঠে যেতে আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তিনি ইরশাদ করছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টা নসিহত করেছেন। কয়টা বলেন? আরো জোরে বলেন কয়টা? 10টা ওসিয়ত করে গেছেন, নসিহত করে গেছেন। বিআশরিন, 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। ও মুআজ শোনো শোনো, ও আমার সাহাবারা শোনো, তোমাদেরকে আমি এমন ভাবে কিছু নসিহত করে যাচ্ছি। 1 নম্বর নসিহত হলো আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। কোন বিষয় নিয়ে আল্লাহর সাথে শিরিক করা যাবে, আল্লাহর সাথে
শরীক করা যাবে? আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে? কারো উপাসনা করা যাবে? আমরা আল্লাহর ওলির দরবারে যাই, নিশ্চিতভাবে জেনে যাই এটা আল্লাহ নয়, আল্লাহর বান্দা। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? আরো হাত তুলে বলেন ঠিক কিনা? এটা আজকে নতুন নয়, ১৫০০ বছর আগে মাজার জিয়ারত কেমন করে করতে হয় আমার নবী দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ যদি বলে নবীর আমলে ওরস ছিল না, জিয়ারত ছিল না, আমি তাদের কানের গোড়ায় গিয়ে বলতে চাই, প্রত্যেক বছর আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতি কুবুর আশ-শুহাদায়ে ফি কুল্লি হাউলিন। আলো জোরে বলেন না, বলেন না, বলেন না। আমার নবী প্রত্যেক বছরের মাথায় উহুদের শহীদদের রওজা কবরের মাজারের পাশে গিয়ে দাঁড়াতেন আর বলতেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার। তোমাদের জন্য সালাম, সালাম, সালাম। তোমরা ধৈর্য ধারণ করেছো, আখিরাতের নিয়ামত কতই না উত্তম। আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, আমি তাদের বিরুদ্ধে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, তোমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলো, পূজার সাথে সম্পর্ক হিন্দুদের সাথে। কথা কোন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা বলেন। আমাদের জীবন যেতে পারে। আমার নবী বলেছেন, আমার উম্মত কখনো শিরিক করতে পারে না। আমার উম্মত শিরিক করবে সেই টেনশন আমি করি না। আমার উম্মত শিরিক করবে না, কিন্তু আমার এমন কিছু উম্মত থাকবে তারা চায়ের দোকানে 10 টাকার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আছে বাবা, খবরদার, লা তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন কুতিলতা, যদি তোমাকে কেউ গলার উপরে ছুরি দিয়ে দেয়, ও হুয়ানকের মানুষ হাত তুলে বলো, যদি গোটা মহেশকালীর সমস্ত কাফের মুশরিক বেদুইন তোমার গলার উপরে ছুরি চালিয়ে দেয়, তুমি হযরতে বিলাল হাবশির মতো মক্কে কে তপ্তে রেত पर कहते थे ये बिलाल इश्क नबी पे मुझको सजा दो बार बार। हजरते बिलाल হাবশি কে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া, ওনার সিনার উপরে কঠিন পাথর চাপা দিয়া বলা হয়েছিল, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। তিনি বলেছিলেন, আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর নবী, সেটা আমি আমার জিন্দেগি চলে গেলেও ছাড়বো না। আরো কঠিন শাস্তি দাও, আমি বিলাল সেটা কখনো ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ছাড়তে পারবো? আমাদের জীবন বারবার চলে যাবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমার জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ইন কুতিলতা হুররিকতা, যদি তোমাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তোমার ঘরবাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমার গায়ের মধ্যে পেট্রোল মেরে দিলেও তুমি পেট্রোলের আগুনে জ্বলতে জ্বলতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন 2 নম্বরে, ওয়ালা তুআক্কান্না ওয়ালিদাইকা, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে? যাবে না। কষ্ট দেওয়া যাবে না। তাদের চোখের দিকে বড় নজরে তাকানো যাবে না। অন্যায় আচরণ করা যাবে না। ঘর থেকে মনে হয় বের করে দেয়া যাবে না। যাবে না। বউয়ের কথা ধরে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়া যাবে না। খবরদার, সাবধান মুসলমান, সাবধান মুসলমান। আমার নবী হাদিসটা একটু খেয়াল করুন। আমি আপনাদের জন্য হাদিসটা বলছি, ওয়ালা তুআক্কান্না ওয়ালিদাইকা, তোমার বাবা মার সাথে বেয়াদবি করিও না, তাদেরকে গালাগালি করিও না, তাদের অবাধ্য হইও না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তোমার বাবা মা বলে যা ঘর থেকে বের হয়ে যা, সব ছেড়ে চলে যা, তুমি উল্টে ফিরে তার দিকে চোখ বড় করে তাকানোর অধিকার নাই। কথা বলেন আছে? তোমার এটা বলার সাধ্য নাই, আর ঘরত আমি থাকবো, আমার ঘরে, তুমি কে, তুমি বের হয়ে যাও, এই কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কথা কর ঠিক কিনা? আরো জোরে বলেন। নবীর স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, ওয়াইন আমারাকা, বাবা কিংবা মা যদি তোমাকে আদেশ দেয় আন তাখরুজা, বের হয়ে যাওয়া,
মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার সম্পদ ছেড়ে বাবা মার কথা মতো চলে বের হয়ে যাবে, চোখ মাথা নিচু করে বের হয়ে যাবে। আমার নবী এখানে নুনে তাকিদ ব্যবহার করেছেন। ওলামায়ে মওজুদ আছেন, সাধারণ আদেশ নয়, আদেশের মতো মজবুত আদেশ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? 3 নম্বরে বাবা মার খিদমতের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, যে আয়াত সম্পর্কে আপনারা অনেক তাকরীর শুনেছেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদেশ করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে এর পর আমার আল্লাহ অন্য কোন শব্দ ব্যবহার না করে ওই ওয়াকাজার ভিতরেই নিয়ে এসেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বাবা মার খিদমতের ব্যাপারে বলেছেন, ওয়াসাইনাল ইনসান। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়াসাইনা বলেছেন। আবার সূরা তাওবা নয়, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে ওয়াকাজা বলেছেন। মনে রাখবেন, আদেশ যখন দেওয়া হয়, কেউ যখন আদেশ দেয়, হাকিম যখন হুকুম করে, সেই হুকুমটা মজবুত হতে পারে, দুর্বল হতে পারে, সেই হুকুমটার ব্যাপারে আপিল করা যেতে পারে। পৃথিবীর সমস্ত হুকুম আপনি মানতে নাও পারেন, ইচ্ছে হলে মানতেও পারেন, না মানলে আপিল করতে পারবেন, আপনার এলাকার কোর্টে আপিল করতে পারবেন, সেখান থেকে আপনি করতে পারবেন আপনার জজ কোর্টে, সেখানে যদি না হয় আপনি আপিল করতে পারবেন সুপ্রিম কোর্টে। কিন্তু দুটো শব্দ কোরআনে এসেছে, একটা ওয়াকাজা আর একটা ওয়াসাইনা। এই দুইটা শব্দের ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। এই দুইটা শব্দ হলো মানতেই হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করতে হবে বলেন না? মানতেই হবে। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, তোমরা আল্লাহর খিদমত, আল্লাহর ইবাদত করো আর মা বাবার খিদমত করো। নামাজের পরপর, রোজার পরপর, হজের পরপর, যাকাতের পরপর আল্লাহর যত ইবাদত আছে সেগুলো যেমন ওয়াজিব, মা বাবার খিদমত করাও ওয়াজিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি, খুব লজ্জা পেয়েছি। এই মহেশখালীর মধ্যে বউয়ের কথা শুনে মাকে ঘর থেকে বের করে দেয়, এরকম ফুলা কি আছে নাকি? আছে নাকি? হাই হাই হাই, সেই লজ্জা, তার জন্য লজ্জা। সে কেমনে সেটা পারল, যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আলকামা নামক এক ব্যক্তির জানাজা পড়ানোর সময় নবীজি বলেছিলেন, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির, হে আনসার এবং মুহাজিররা শোনো, মান ফাদ্দালা জাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকা। আল্লাহু আকবার বলেন না। লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন ইয়ানি আল ফারায়েজা ওয়ান নওয়াফিল। ও কুলঙ্গার সন্তান, ও বদবখত সন্তান, তোমার জন্য বলছি, এই শাবান মাসে নিসফে শাবানে এমন একটা রাত আছে, যেই রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আল্লাহওয়ালাদেরকে ক্ষমা করে দেবেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, একমাত্র মুশরিকদের ছাড়া, একমাত্র জাদুঘর ছাড়া আর এক দল আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। সবে বারাতে কবুল হবে না, সবে কদরে হবে না, সবে মেরাজে হবে না, ঈদের দিন হবে না, রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না। যেই সন্তান তার মা বাবার বদদুয়া নিয়ে নামাজ পড়তে যায়, তার নামাজ তার মুখে মারা হবে। কথা বলেন ঠিক কিনা? মুখের মধ্যে মারা হবে।
সেই নামাজ তার মুখে মারা হবে। লক্ষ রাকাত নামাজ কোনো কাজে আসবে না, কারণ রাদার রব্বে ফি রাদাল ওয়ালিদি, বাবা মার সন্তুষ্টির উপরেই আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদি, আর বাবা মার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। আমি আজকের দিনে তোমাদেরকে বলতে চাই, খবরদার, তোমরা মেডিকেল সায়েন্সগুলো একটু পড়ে দেখো। তোমরা সুন্নতে মুস্তাফা और जदीद সায়েন্স বইটা পড়বে। 2 খণ্ডের এই বই বাংলাদেশেও পাওয়া যায় বর্তমানে। আমি দিল্লি থেকে এনেছি। বাবারা, যার মাকে সে ঘর থেকে বের করে দিয়েছে, তার পক্ষে আর কোনোদিন মায়ের সাথে বসে ভাত খাওয়ার সুযোগ আছে? বলেন না। বাবার সাথে বসে খাওয়ার সুযোগ আছে? অথচ মেডিকেল সায়েন্স বলছে, তুমি যখন তোমার বাবা মার সাথে বসে খেতে বসো, তোমার বাবার পাত থেকে যখন তোমাকে একটু দেয়, তোমার মায়ের পাত থেকে যখন তোমাকে একটু দেয়, তোমার পাত থেকে যখন তোমার মাকে একটু দাও, এই দেওয়া নেওয়ার ভিতরে হার্টের ট্রিটমেন্ট হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 কারণে হতে থাকে রোগের শেফা। 1 নম্বর কারণ বাবা মার নজর। আরো জোরে বলেন না। বিশ্বাস করুন, পৃথিবীর সমস্ত ডাক্তার যেখানে ফেল হয়ে যাবে, কোরআন বলছে ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তাকদীরের লেখনী মুছতে পারেন, আবার চাইলে রেখে দিতে পারেন। আল্লাহর কাছে আছে আসল গ্রন্থ। আল্লাহ তাকদীরের লেখনী কখন মুছে দেন? যখন ভাতের টেবিলে মায়ের পাতে যখন তুমি মুরগির মাংস তুলে দাও, তখন মা যখন মুস্কি হেসে দেয়, ওই সময় তোমার হায়াত আরো 10 বছর বাড়িয়ে দেয়। কে? আরো জোরে বলেন কে? মায়ের পাত থেকে যখন তোমার পাতে একটা খাবার তুলে দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি শেফা দান করো। আল্লাহর কসম করে বলি, গোটা বিশ্বের সমস্ত ডাক্তার যেখানে ফেল হয়ে যায়, তোমার মা যদি তোমার মাথার উপরে একবার হাত বুলিয়ে দেয়, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি তোমার মা, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, মা যদি হিন্দু হয়, মুসলমান মা তো বড় নিয়ামত। মা যদি হিন্দু হয়, মা যদি কাফের হয়, সে যদি অন্ধত্বের কারণে, দুর্বলতার কারণে মন্দির থেকে আসতে না পারে, তাকে ধরে ধরে আনতে বলা হয়েছে। মা যদি কাফের হয়, তাকে দ্বীনের দাওয়াত দিতে বলা হয়েছে মোহাব্বত করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন কাফেরা। তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে কোনোদিন মায়ের সাথে একটু বড় আওয়াজে কথা বলেন না। শুধু বলেছেন, আম্মা আমি আপনার, আমার এই দুনিয়াতে আপনি মা ছাড়া আর কেউ নাই। মা, আপনাকে একটা অনুরোধ করি, আপনি সব করেন, আমার নবী আর আমার আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। একদিন যখন ওনার মা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলে দিলেন, সাথে সাথে তিনি বললেন, মা আজকে আমি আপনাকে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি, তবে আমি আপনাকে কষ্ট দিয়ে যাব না। আমি আপনার সন্তুষ্টি চিত্তে যাচ্ছি মা, কারণ আমি আপনাকে আমার নবীর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। কিন্তু চোখের পানি অঝরে পড়ছে। আল্লাহ, আমার একটা মাত্র মা দুনিয়াতে আর কেউ নাই, আজকে তোমার নবীর জন্য সেই মাকে ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ, আমি যাওয়ার আগে আগে আমার নবী যেন ইলমে গায়েবের মাধ্যমে আমার মায়ের জন্য দোয়া করে। হযরতে আবু হুরায়রা দৌড় দিচ্ছেন। মানুষ জিজ্ঞেস করছে, আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? বলে, দেখতেছি
আমার নবীর কাছে গিয়ে কিছু পাই কিনা। নবীর কাছে যাওয়া মাত্র আবার দৌড় দিলেন মায়ের কাছে। আবার দৌড়াচ্ছ কেন? বলে দেখতেছি আমার দোয়া আমার মায়ের কাছে আমি আগে পৌঁছি না, নবীর দোয়া আগে পৌঁছে। আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে বলে, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র মা, আমি চাই তিনি তাড়াতাড়ি দ্বীন গ্রহণ করুক, ইসলাম গ্রহণ করুক, কারণ না হলে আমি আমি কাকে নিয়ে চলবো? ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। আমার নবী দোয়া করে দিন, আল্লাহুম্মা ইহদে উম্মাহ আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে পৌঁছার আগে আগে ওনার মা ওযু করে কলমা পড়া শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আঁধার রাতে তুমি আপন, তুমি আরো জোরে, তুমি মরণ আঁধার রাতে তুমি মোদের পারের তরি, তোমার দেখানো পথে জীবন গড়ি, তুমি মোদের পারের আহা, তোমার দেখানো পথে জীবন গড়ি, দিয়েছেন আল্লাহ এমনই রতন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। হাই হাই হাই, শুনবেন আপনারা? কষ্ট হচ্ছে? খারাপ লাগে? ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ দুই ধরনের তাল্লুকের কথা বলে দিয়েছেন, একটা রুহানি একটা জিসমানি। জিসমানি তাল্লুক হলো নিজের বাবা মার সাথে, রুহানি তাল্লুক রব্বুল আলামিনের সাথে।